আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি কাজী মাহমুদা আক্তার দিনা আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গত বুধবার রাত থেকেই সন্ধ্যার পর থেকেই মাশাআল্লাহ বেশ বৃষ্টি হয়েছে। বুধবারে গিয়েছিলাম আমার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে, তখনও ভিজতে ভিজতে এসেছি। আর গতকাল তো সকাল থেকে রাত একদম কাক ভেজা হয়ে বাসায় ফিরেছি। পচা পানি পায়ে লেগেছে, ভীষণ অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে সকাল থেকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি মানেই খিচুড়ি, বৃষ্টি দেখলেই সবচেয়ে প্রথমে খিচুড়ির কথা মনে হয়। তা আজকে সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিলাম। আজকে অবশ্য হাতে মেখে বসিয়েছি, একটু ঝামেলা কম করতে চাইছি, ভালো লাগছে না সত্যি। আসলে খিচুড়ি হলে সাথে যদি আচার না হয় তাহলে তো কোনোভাবেই জমে ওঠে না। তাই আচার ছিল না ঘরে, আচার যা বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। তাই মানে চটজলদি করার জন্য ঘরে কিছু তেঁতুল ছিল, সেই তেঁতুলই একটু করে নিলাম, মেখে নিলাম। মেখে বসিয়ে দিব চুলায়। কারণ হচ্ছে এদিক দিয়ে খিচুড়ি হবে, এদিক দিয়ে পাশে সাথে সাথে আচারটা হতে থাকবে। আসলে আচার ছাড়া ওরা খেতে চায় না একদমই। মাখানো হয়ে গেছে, যদিও খুব প্রচণ্ড শক্ত ছিল, ফ্রিজে ছিল তো, ঠান্ডা ছিল, বেশ শক্ত ছিল। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে পুরাটা কড়াইতে একটু ছড়িয়ে তারপর হচ্ছে এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ, এগুলো সব দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। একটু গোটা রসুনটা দিলেও আমার কাছে একটু ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। হালকা একটু নেড়ে চেড়ে যখন একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে তখন ওই মাখানো ইয়াটা দিয়ে দিব, যে তেঁতুলগুলো দিয়ে দিব। দিয়ে হালকা নেড়ে চেড়ে যখন মানে মিশে যাবে। আসলে মেশানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে, এত শক্ত ছিল, ফ্রিজে থাকার কারণেই মনে হয় এতটা শক্ত ছিল। তা এদিকে হতে থাক, আচার হতে থাক, আমি এদিকে আবার একটু বৃষ্টি দেখতে চলে এসেছি। ঘরে আসছি, একটু ঘরে টুকটাক কাজ করতে হবে। সামনের এই ছাদটাতে আমি প্রতিদিন আমি এই বাসায় আসার পরে দেখেছি সামনের বাসার ভাবি, তাই আমিও চেষ্টা করি মাঝে মাঝে জন্য কিছু খাবার ফেলে রাখি। আমার জিনিসটা দেখে ভালো লাগলো, প্রতিদিন পারি না। তো এদিক দিয়ে আচার হয়ে গেছে। তো আমার সাহেবের আর তর্স কুলাচ্ছে না, এদিক দিয়ে ক্ষুধাও লেগে গেছে। আজকে সকালে আবার অরিনের একটু পরীক্ষাও আছে, তো উনি আচার দিয়েই খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছেন। আচার হলে ওদের আসলে কিছু লাগে না, অরিনও খুব পছন্দ করে, ওর বাবাও খুব পছন্দ করে। চুলা থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যে এদিকে আচারের কথা বলতে বলতে আমার জিভে পানি চলে আসছে, কথা বলতে কষ্ট মানে জড়িয়ে যাচ্ছে। ওরা খাওয়া দাওয়া শুরু করেছে, এদিকে আমি এক চুলায় হচ্ছে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম যে ওদেরকে বেগুন ভাজা সহ খিচুড়ি খেতে দেবো, কিন্তু এগুলো হওয়ার আগে চুলা দুইটা, তারপরেও দুইটা দেওয়াতে আচারটা ওরা প্রেফার করলো বেশি, যে আচারটা আগে বসিয়ে দিয়েছিলাম। এদিক দিয়ে আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার জানালা দিয়ে বৃষ্টিটা দেখা যাচ্ছিলো, আমার দেখতে ভালোই লাগছিল, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। যদিও এই বাসার জানালাগুলো একটু ছোট, এজন্য ভালো করে দেখাও যাচ্ছে না। হ্যাঁ, এই বেগুন ভাজার পাশাপাশি আরেক চুলায় সবজি বসিয়ে দিয়েছি। কালকে রাতে আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম, সবজি বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা হচ্ছে আর পাশে সবজি হচ্ছে। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই একটু জানাবেন। বেগুনটা মাখিয়ে রাখলে একটু পানি উঠে, তাই একটু কাট করে রেখেছি। ওটা আবার আবার ভিডিও করে দেখাচ্ছিল। এদিক দিয়ে মাছ ভাজা আগেই হয়ে গেছে। মাছটা একটু মশলা বেশি দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে ভেজেছি। বৃষ্টির দিনে করা মাছ ভাজাটা খেতেও আমরা খুব পছন্দ করি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এই তো আমার মোটামুটি রান্নাবান্না শেষ। ওরা খিচুড়ি খেয়ে চলে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করব। আজ এই পর্যন্তই, আগামী ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার ঈদ আনন্দময় হোক সেই কামনা করি। আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।